আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যেই নতুন বড় একটা সার্কুলার আসতেছে সেই সার্কুলার আদ্যপান্ত এ টু জেড আলোচনা করব। একদম এ টু জেড, আসলে কোনো টপিক বাদ থাকবে না। আশা করি আমি যদি পয়েন্ট আউট করি যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব, তার ভিতরে প্রথমে থাকবে নতুন আঙ্গিকে। আপনারা সকলেই জেনে গেছেন যে প্রাথমিকের এবার যে সার্কুলার সেখানে 12তম গ্রেড হবে, আগে যেটা 13 ছিল। তো নতুন আঙ্গিকে এই পরীক্ষাটা কি আদৌ এমসিকিউ হবে নাকি রিটেন হবে, অর্থাৎ পাশাপাশি রিটেন হবে, এই বিষয়টা কথাবার্তা বলবো। তারপরে কথাবার্তা বলবো হচ্ছে মান বন্টন নিয়ে। 3 নম্বর হচ্ছে সার্কুলার কবে দিতে পারে। তারপর হচ্ছে পরীক্ষা কোথায় হবে। তারপরে গ্রেড কত, কোটা সিস্টেম, তারপর উপজেলা ভিত্তিক যে নিয়োগটা, তারপরে প্রস্তুতি, তারপরে বইপত্র কোনগুলো পড়বেন, এ টু জেড এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আপনারা সকলেই জানেন এই যে প্রাথমিকে কিন্তু প্রায় কোটা ছিল অনেক, বিশেষ করে নারী কোটা, পুরুষ কোটা, এই সব কিছু মিলে অনেক কোটা ছিল। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু এই কোটা থাকবে না, অর্থাৎ 93% মেধায় নিয়োগ হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, যেহেতু প্রাথমিকের কিছু আন্দোলন চলতেছিল যে এটা 12তম গ্রেডে উন্নীত করার জন্য, তো নতুন সার্কুলারে কিন্তু 12তম গ্রেড হবে এবং 4 বছর পর কিন্তু 11তম গ্রেড হবে, 11তম গ্রেড পর্যন্তই। তার পরবর্তীতে কিন্তু ইনারাই আসলে প্রধান শিক্ষক হবেন, সেক্ষেত্রে তারা পাবেন হচ্ছে 10ম গ্রেড, লাস্ট অবধি পাবেন হচ্ছে 9ম গ্রেড। এটা গেলো হচ্ছে আমাদের বেতন সার্কেল। তো এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু 12তম গ্রেডের চাকরি, সেক্ষেত্রে আগেকার মতো আসলে শুধুমাত্র এমসিকিউ হবে কিনা। কারণ ডিসি অফিসের একটা মিটিংয়ে অনেক কয়েকটা জেলা প্রশাসক আসলে মতামত দিয়েছিলেন বা সুপারিশ করেছিলেন মূলত, যে এই প্রাথমিকের যেই পরীক্ষাটা, তো এই পরীক্ষাটায় তারা লিখিত পরীক্ষার প্রস্তাব দিয়েছিলেন, যেহেতু 12তম গ্রেডে উন্নীত করা হচ্ছে। তো সকল জল্পনা কল্পনার পর আসলে বিষয়টা বিবেচনা করে দেখলেন যে এই পরীক্ষাটা আসলে এমসিকিউ হওয়ারই একটা বড় ধরনের সম্ভাবনা আছে। তার মানে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, এই পরীক্ষাটা লিখিত হবে না, এটা নিশ্চিত থাকেন। এই প্রাথমিকের 25 সালে যে সার্কুলার, সেই সার্কুলারে কিন্তু এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। আমি কিন্তু প্রথম থেকে এ টু জেড আলোচনা করবো, যারাই নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি। সুতরাং প্রথম কথা, তাহলে এখন আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে এটা আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা এটা জানছি যে এই পরীক্ষাটা 25 সালের প্রাথমিকের পরীক্ষাটা এমসিকিউ টাইপই হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই পরীক্ষাটা কিন্তু হবে হচ্ছে আপনার নিজ জেলাতে। 2 নম্বর ইয়ে গেল। এবং যদি মানবন্টনটা বলি, যেহেতু এমসিকিউ টাইপ হচ্ছে, এখানে পরীক্ষার যে পূর্ণমান সেখানে থাকবে হচ্ছে 75 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ 75টা, এবং হচ্ছে 25 নম্বরের ভাইবা। তো এই 75 নম্বরের ভিতর থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা। এবং বাংলা, ইংরেজি, গণিতে থাকবে হচ্ছে টোটাল টোটাল হবে হচ্ছে 75 নম্বর। এবং সাবজেক্ট ওয়াইজ দেখা গেলো কিছু সাবজেক্টে 20 নম্বর, কিছু সাবজেক্টে 15 নম্বর, এরকম করে টোটাল থাকবে হচ্ছে 75 নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ভিতরে আছে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এবং লাস্ট অব দি ভাইবা। এবং এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে এই 75 নম্বরের ভিতরে আপনাকে কত পাওয়া লাগবে। এখানে এবারের মেজারমেন্টটা একটু ভিন্ন হবে। আপনাদের এবার একটা বিষয় মাথায় রাখা লাগবে, এখানে কয়েকটা পয়েন্ট অ্যাড হয়েছে এবার নতুন সার্কুলারে। এক নম্বর হচ্ছে কোটা থাকবে না, এবং হচ্ছে 12তম গ্রেড। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, 12তম গ্রেডের এত হাই ডিমান্ডেবল একটা চাকরি, এখানে প্রার্থী কারা হবে, এখন একটা বিষয় বিবেচনা করেন। এবং হচ্ছে কত সংখ্যক প্রার্থী থাকবে, এবং অধিকাংশই কি হাই লেভেলের, যারা বেশি মেধাবী যদি বলি, তাদের অনেকেরই টার্গেট থাকবে কিন্তু গ্রেড। কি পদ সেটা বিষয় না, গ্রেডের বিষয়। এখানে অনেকেরই শিক্ষকতা পছন্দ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম দেখবে হচ্ছে আসলে গ্রেড, কততম গ্রেডের চাকরি। যেহেতু 12তম গ্রেড, এবং নিয়োগটা হয় কিন্তু আপনারা সকলে জানেন নিজ উপজেলাতেই। তার মানে নিজের বাসা থেকে আপনি সকালে অফিস করে আবার বাসায় আসতে পারবেন, এবং 12তম গ্রেডের চাকরি অনেক বড় একটা চাকরি। সুতরাং এবার কিন্তু প্রত্যেকেই, অনেক আপার লেভেলের স্টুডেন্ট যারা আছে, অধিকাংশই টার্গেট থাকবে এখানে। এবং এখন কিন্তু নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ সকলেই সমান। এবং যেই প্রতিযোগিতাটা হবে, এটা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ লেভেলের প্রতিযোগিতাটা হবে, বিশেষ করে প্রাইমারি নিয়োগ পরীক্ষায়। এখানে কোনো কোটা নাই, মেয়ে কোটা নাই, পুরুষ কোটা নাই, কোনো ধরনের কোটা নাই। সেহেতু প্রতিযোগিতা হবে হাই ডিমান্ডেবল, এবং আপনি যদি নর্মাল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যান তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এবং আপনারা বুঝতে পারছেন যে এখানে 75 নম্বরের পরীক্ষা, এবং শূন্য পদ, যেটা নতুন সার্কুলার যেই শূন্য পদ, সেখানে বলা হয়েছে প্রায় 20,000 নতুন সার্কুলার দিতে, প্রায় 20,000 শূন্য পদের একটা সার্কুলার দিবে। এখানে প্রায় 12-13 হাজার মতো থাকবে হচ্ছে আমার জেনারেল, আর 8,000-7,000 থাকবে হচ্ছে আমার
শারীরিক শিক্ষা, চারুকলা, এই টাইপের যে সাবজেক্টগুলো, এই বিষয়ভিত্তিক সাবজেক্ট আছে এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের একটা করা লাগবে, অপশান চুজ করা লাগবে যে আপনি জেনারেল ক্যাডার না এখানে জেনারেল লাইনে নাকি ওই কারিগরি অর্থাৎ শারীরিক শিক্ষা, চারুকলা এই লাইনে পরীক্ষা দিতে যাচ্ছেন, নির্দিষ্ট করা থাকবে। তো যেহেতু আমি যেটা বলতেছি, যেহেতু অনেক মেধাবীরা বা যারা চাকরির বিষয়ে অনেক সিরিয়াস, মানে যারা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছে, তাদের অনেকের প্রায়োরিটি থাকবে এটা। সুতরাং এখানে যে 75 নম্বরের পরীক্ষা, এই 75 নম্বরে দেখা যাবে যে 65-র উপরে না পাইলে অনেক উপজেলাতে হবেই না এরকম। এবং আপনার যেই বলি, যেহেতু এই নিয়োগটা হচ্ছে উপজেলা ভিত্তিক, তার মানে হচ্ছে আপনার উপজেলা বা আপনার জেলার সাথে কম্পিটিশানটা হবে, ঠিক আছে? আপনার জেলার বাইরে কিন্তু যাবে না। আপনার উপজেলায় যত শূন্যপদ থাকবে, আপনার যদি শূন্যপদ বেশি থাকে তাহলে ওইখানে দেখা যাবে যে কাটমার্কটা কমে আসতেছে, এবং শূন্যপদ যদি কম থাকে সেখানে দেখা যাবে অনেক নম্বর লাগবে এরকম। এক উপজেলার সাথে আরেক উপজেলার আসলে এটা তুলনা করা যায় না এই প্রাথমিকে। তার মানে আপনাকে অবশ্যই 75-এর ভিতর 65 আপ করা লাগবে, একদম নিশ্চিত থাকেন 65 আপ করা লাগবে, অন অ্যাভারেজ এর আশেপাশে হওয়া লাগবে। এবং ভাইভাতে 25-এর ভিতর মোটামুটি এখানে 75-এর ভিতর 65 আপ, 67, 68, 69, 70 এই লেভেলের নম্বর পাইলে পরবর্তীতে ভাইভাতে মোটামুটি একটা নম্বর পাইলে, ভাইভাতে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এখানে কিছু রেজাল্টের নম্বর থাকে, আর আপনার জেলা সম্পর্কে বা আপনার বিষয়াদি নিয়ে একটু নম্বর থাকে, আচার আচরণ এইসব বেশি খারাপ না করলে, বেশি বাজে বিহেভ না করলে বা বেশি খারাপ একদম খারাপ না দিলে মোটামুটি একটা হয়ে যায় ভাইবা নম্বর। তো আমি যে বিষয়গুলো ক্লিয়ার সর্বশেষ বলবো সার্কুলার কবে দিতে পারে, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো বলি। যে পরীক্ষা হবে MCQ, রিটেন হবে না, 75 নম্বরের পরীক্ষা এবং ভাইবা 25, এটা গেল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে। তারপর হচ্ছে প্রায় এখন নিয়োগ পাবেন হচ্ছে 12তম গ্রেডে, 4 বছর পর 11তম গ্রেড, তারপর আপনার প্রধান শিক্ষক হতে পারবেন। এবং আরেকটা সুবিধা বলে রাখি এখানে, যে আপনারাই একমাত্র যে প্রাথমিক উপজেলা বা থানা শিক্ষা অফিসার, যেটা জেলা সহকারী ATEO, তো শিক্ষা অফিসারের যে পদটা, এখানে বিভাগীয় যে কোটাটা সেটা 80% কিন্তু প্রাথমিক শিক্ষক থেকে নেবে, এবং এটা পরবর্তীতে এটা 80% প্রাথমিক শিক্ষক থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কত বড় একটা সুবিধা, সেটা নবম দশম গ্রেডের চাকরি এবং 20,000 শূন্য পদ। এখন বলে রাখি যে এই সার্কুলারটা কবে দিতে পারে, তো এটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা যে এই সার্কুলারটার বিষয়ে। তো আমি বরাবরই প্রথম দিক থেকে বলে আসছিলাম এই সার্কুলারটা বছরের শেষের দিকে, অনেকে বলতেছিলেন যে দিবে এরকম একটা বিষয়, তো একদম দিবে এরকম আমি এখন স্পেসিফিকভাবে ডেট বলা বন্ধ করে দিয়েছি, কারণ আমি যেহেতু লাস্ট অব দিয়ে অনেকটাই আসলে আমার যে অনুমান এটা ঠিক হয়ে যায় যে এই সার্কুলারটা একটু দেরি হবে, একদম বেশি দেরি না, কার্যক্রম চলমান, যেহেতু বদলি কার্যক্রম চলমান এবং নতুন নিয়োগ বিধিমালা তৈরি করতেছে, এই বিষয়টা মাথায় রাখা লাগবে আপনাদের। নিয়োগ বিধিমালা তৈরির কারণে এই সার্কুলারটা দিতে একটু দেরি হচ্ছে। নিয়োগ বিধিমালা চূড়ান্ত হওয়ার পরই কিন্তু সেটা আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হওয়ার পর রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করবে প্রজ্ঞাপন আকারে। তো প্রজ্ঞাপনটা হয়ে যাওয়ার পরই কিন্তু পরের দিনই সার্কুলার দিবে, এরকম একটা কথা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো আমার বেশি একটা দেরি হবে না, সার্কুলারটা এই বছরে একটা সার্কুলার পেয়ে যেতে পারেন আশা করি। এবং যেহেতু বড় একটা সার্কুলার, এবং এই সার্কুলার পরে কিন্তু প্রায় 30,000 সার্কুলারের 30,000 শূন্য পদের একটা সার্কুলার পাবেন প্রাইমারিতে। তো এটা গেল হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে সেরকমভাবে এখন থেকে প্রিপারেশন নেন। এখন হচ্ছে প্রিপারেশনটা কীভাবে নেবেন আমি একটু বলি। তো আপনারা দেখতেছেন যে পরীক্ষাটা কেমন হবে বা প্রতিযোগিতা কীরকম হতে পারে, আপনারা নিজেরা আসলে যারা চাকরি বাকরি পড়াশোনা করেন তারা আসলে একটু হলেও আইডিয়া করতে পারেন যে এই যে পদের পরীক্ষা এই প্রাইমারি পরীক্ষার ইতিহাসে সর্বোচ্চ লেভেলে প্রতিযোগিতা হবে এবং নিয়োগ প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ হবে। সেক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রিপারেশন হওয়া লাগবে একদম ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম করার জন্য কি করা লাগবে, যেহেতু মোটামুটি আপনাদের হাতে সময় আছে, আমি যে কথাটা বারবারই বলি, যেহেতু এখানে পদ হচ্ছে টোটাল শূন্য পদ হচ্ছে 20,000 এবং এখান থেকে প্রশ্ন আসে মূলত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে। তো বাংলা, ইংরেজি, গণিত এই তিনটার বেসিক বই তো পড়বেনই, বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, গণিতের জন্য একটা, বাংলার জন্য অগ্রদূত বা অভিযাত্রী পড়তে পারেন, এটার সব পার্ট, সাহিত্য, ব্যাকরণ, বিরোচন, বাট সব। ইংরেজির জন্য মাস্টার একটা ভালো এবং গণিতের জন্য খারাপ বেসিকটা ভালো, এবং
4 নম্বর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের একটা আন্তর্জাতিক একটা পড়বেন, সাথে কম্পিউটার একটা বেসিক জ্ঞান রাখবেন, সাথে সাধারণ বিজ্ঞান। এই কয়টা বেসিক বই কিন্তু আপনার শেষ করা লাগবে। শেষ করে তারপরে প্রাথমিকের একটা প্রশ্ন ব্যাংক, সেই প্রশ্ন ব্যাংকটা সলভ করুন, এবং বিসিএসের যে প্রশ্ন ব্যাংক, সেই বিসিএসের প্রশ্ন ব্যাংকের যেটা স্পেসিফিক প্রশ্ন, তো বাংলার, ইংরেজি, গণিত, বিসিএসে তো অনেক চ্যাপ্টার, সবগুলো সাবজেক্ট আসলে লাগে না। তো এইগুলো আসলে পড়লে মোটামুটি পরীক্ষার আগে বা সার্কুলার দেওয়ার আগেই বা পরীক্ষার আগে দেখবেন যে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, এবং এই প্রিপারেশনটা আপনি পরীক্ষা দিলে ইজিলি দেখবেন যে 70-75-এর ভিতর, 70-এর কাছাকাছি বা 70 একটু নিচে হয়ে যাবে। তো এইভাবে প্রিপারেশান নেওয়া ছাড়া আসলে এবারে সার্কুলারে আপনার টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাবে। সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকতে হলেও আপনার এখনই পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। আশা করি ভালো কিছু হবে নতুন সার্কুলারে। সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সকলকে। আবারও আপনাদের সকলের জন্য দোয়া থাকলো, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।